এই মহিলা, এই এখানে কি? এখানে এগুলো কোথায় থেকে আসছেন আপনি? স্যার, আমার বাচ্চা কান্না করতেছিল তো, তাই ওর দুধ খাওয়ানোর জন্য এখানে বইছি। একটু পরে চলে যাবো ওর দুধ খাওয়ানো হইলেই। এখানে কি আমি দুধ খাওয়ানোর জন্য রাখছি? এখানে বাচ্চাকে দুধ খাওয়াবেন আপনি এখানে বসে, আমার বাসার সামনে বসে? যান এখান থেকে, কোনো দুধ খাওয়া খাই না, যান। স্যার, ও খুব কান্না করতেছে স্যার, বেশি সময় থাকবো না, এখনই চলে যাবো। কি বলতেছি কথা কানে যাচ্ছে না? যান। স্যার এমন করেন কে? ও তো নিষ্পাপ শিশু, ওরে দুধ খাওয়ানো হইলেই চলে যেতেছি। আপনাকে বলছি না যাইতে, যান, বের হন। আচ্ছা ঠিক আছে। তাই স্যার, বাচ্চা কোলে নিয়ে আমার এই ঝাঁকা তো উঠাইতে পারবো না, যদি একটু ধরে সাহায্য করতেন। কি? আমি আপনার ইয়া তুইলা দিমু? পাগল হইছেন? যান এখান থেকে, যান, 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 নিজেরটা লয়ে যান, যান, বের হন এখান থেকে। ওর থেকে যা আসে ফাউল টাউল এগুলা। সিসি, আপনি এখানে এসব কি করছেন? আপনি এখান থেকে উঠুন, যান। আপনি কি আর কোনো জায়গা পান নেই? স্যার, আমার বাচ্চা খুব কান্না করতেছিল তো, তাই এইখানে বসে ওরে দুধ খাওয়াইতেছিলাম স্যার। ওর দুধ খাওয়ানো হইলেই চলে যাবো। তো আপনার বাচ্চা কান্না করছে, আপনি অন্য কোথাও যান, আমার বাসার সামনে কেন? মানুষ দেখলে কি বলবে? স্যার এমন করতেছেন কেন? 2 মিনিট বসি, তারপরে আমি চলে যাবো। এই চুপ করেন, আমার হাতে কোনো সময় নেই, আপনি এখনই এখান থেকে যান। আর যদি বেশি প্রয়োজন হয় তাহলে সামনে একটা বাথরুম আছে, ওইখানে গিয়ে আপনার বাচ্চাকে দুধ খাওয়ান, যান। সি সি স্যার, আপনি এগুলো কি কইতাছেন? আপনারা কি বাথরুমে বসে খাউন খান নাকি, যে আমি আমার বাচ্চারা বাথরুমে নিয়ে খাওয়ামু? এই মহিলা, এই আপনার সাহস তো কম না? আপনি আমার বাসার সামনে এসে আবার আমার মুখে মুখে তর্ক করছেন। আরে সাব্বির, কি হয়েছে? তুই কার সাথে তর্ক করছিস? আরে আপু দেখো না, এই মহিলা এখানে বসে কি আজব করছে না করছে, মানুষ দেখলে কি বলবে বলো তো আমাদের বাসার সামনে? আরে তুই ওনার সাথে এভাবে ব্যবহার করছিস কেন? তো কি করব, আমাদের মান সম্মানের বিষয় না এটা? আরে হয়তো মহিলা বিপদে পড়েছেন, এজন্য আমাদের বাসার সামনে আসছে। তো কি হয়েছে? এই তুই এখান থেকে যা, তো আমি দেখছি। আপু, আমি আমার ভাইয়ের হয়ে সরি বলতেছি আপনাকে। ভিতরে চলুন, আপনার বাচ্চা ঠান্ডা হলে তারপর আপনি যেন, কোনো সমস্যা নেই। আপু বুঝলাম না, যাকে তাকে বাসার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। না, এখন বাইরে যাওয়া যাবে না, বাসায় থাকি, কি না কি হয়ে যায় বলা যায় না। আরে দাঁড়িয়ে আছো কেন? বসো। আচ্ছা তুমি থাকো কোথায়? মানে কোথা থেকে আসলা? আর এভাবে রাস্তায় বসেছিলে কেন? ম্যাডাম, আমি গ্রাম থেকে আইছি। গ্রাম থেকে আসছেন সেটা তো ভালো কথা, তো এভাবে রাস্তা রাস্তায় কেন ঘুরতেছেন? সাথে আবার ছোট্ট একটা বাচ্চা। আচ্ছা আপনি কি বাসা নাই, মানে এভাবে রাস্তা রাস্তায়? ম্যাডাম, আমি অনেক দূরে এক বস্তিতে থাকি, আর ফেরি করতে করতে এইদিকে আইসা পড়ছি। বাচ্চাটা অনেক ছোট তো, কান্না করতেছিল, তাই আপনার বাড়ির সামনে বসে ওরে দুধ খাওয়াইতেছিলাম। তুমি এতটুকু বাচ্চা নিয়ে তুমি ফেরি করতেছো, মানে বাচ্চার বাবা কোথায়? আসলে ম্যাডাম, আরো কয়েক মাস আগেই ওর বাবা শহরে আইছে। শহরে আসার পরে আর আমাকে কোনো খোঁজ খবর নেয় নাই। বাচ্চা তো ছোট, তাই বাধ্য হয়ে ফেরি করতেছে। আসলে মানুষ যেভাবে এতটা নিষ্ঠুর হতে পারে, সেটা তোমার কথা না শুনলে আসলে আমি বিশ্বাস করতে পারতাম না। আচ্ছা ঠিক আছে, তোমার যত খুশি তুমি এখানে বসে রেস্ট নাও, আমি একটু ভিতর থেকে আসতেছি। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম সেই কখন গেছে, এখন আসার খবর নাই। নিচে তো আমার ফলের ঝাঁকাটাও রাইখাইছি, ওইটা যদি আবার কেউ নিয়ে যায়। ম্যাডাম মনে হয় আসবো না, বড় লোক মানুষ, আমার বসাই দেওয়া হয়তো অন্য কামে ব্যস্ত হয়ে গেছে। আমি যাই, আমার ফলেরটা যদি কেউ নিয়ে যায়, আমি নিচে যাই। এই যে আপনার জন্য নাস্তা। আরে মেয়েটা কোথায় উদয় হয়ে গেল? মেয়েটা তো এখানেই ছিল, হঠাৎ করে কোথায় চলে গেল? কি রে আপু, কি হয়েছে? আরে কিছু হয়নি, ওই মেয়েটা না এখানে ছিল, মেয়েটাকে আমি কোথাও দেখতে পাচ্ছি না, মানে কোথায় যেন উধাও হয়ে গেছে। আমি ওর জন্য নাস্তা তৈরি করেছি আর আমি ওকে খুঁজে পাচ্ছি না। দেখতে পাচ্ছিস না মানে? আমিও তো কিছুক্ষণ আগে এখানে বসা দেখলাম, এখন কোথায় গেল? বাই দ্য ওয়ে, আমি এই টেবিলে টাকা রেখেছিলাম, দেখো টাকাটা আছে কিনা।
এই যে তোর টাকা। সাব্বির, তোর টাকা ঠিক আছে তো? না, টাকা নাই। আমার টাকা ছিল 10,000 আর এখানে তো 5,000 টাকা। বাকি 5,000 টাকা নিয়ে ওইখান থেকে পালাইছে। আমি আগেই বলেছিলাম যাকে তাকে বাসা আনা ঠিক না। আমার কথা তো তুই শুনোস না। এখন দেখ টাকা নিয়ে পালাইছে। এখন যে টাকা থেকে যদি আরো বেশি টাকা থাকতো ওইটাও নিয়ে পালাইতো। কি বলিস তুই? টাকা ওখানে অর্ধেক নাই মানে? আসলে মেয়েটা তো খুব ভালো ছিল। আশ্চর্য, এরকম একটা ভালো মেয়ের ভিতরেও এরকম চুরির স্বভাব থাকে। চিনা নাই জানা নেই, ভালো মানুষ। যাকে তাকে দেখলে কি ভালো মানুষ মনে হয়? হ্যাঁ, আসলে তুই ঠিকই বলেছিস। আসলে আমার ভুল হয়েছে। আসলে যাকে তাকে বাসায় আনাটা আমার ঠিক হয়নি। আচ্ছা তুই যা, এখন যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, এটা নিয়ে আর ভাবিস না। আমি তোকে বাকি টাকাটা দিয়ে দিই। নেক্সট টাইম থেকে ভাইবা চিন্তা কাজ করি। না, আজকে যে কি হইলো, একটা ফলও বিক্রি করতে পারলাম না। এইদিকে বাচ্চার দুধ শেষ হয়ে গেছে। আজকে যদি দুধ কিনবার না পারি তাইলে আমার বাচ্চাটারে খাওয়ামো কি? আমার কপালটা এতই খারাপ। আজকে যদি আমার স্বামী থাকতো তাইলে কি এই বাচ্চা নিয়ে এত কষ্ট করুন লাগতো? কি যে করবো, আর পারতেছি না। একদিকে বাচ্চার চিন্তা, আর একদিকে পেটের চিন্তা। আর কত সহ্য করবো? এই ওয়েট ওয়েট, আপনি তো স্বার্থপর একটা মানুষ হন কিভাবে? হ্যাঁ, কেন আপা, আমি আবার কি করলাম? এখন আপনি কিছু জানেন না তাই না? আমি আপনাকে এত আদর যত্ন করে বাসার ভিতরে নিলাম, আর আপনি কি করলেন? আমার ভাইয়ের টাকা চুরি করে আপনি পালাইলেন। আপামনি, আপনি এটা কি করতেছেন? আমি আবার কিসের জন্য টাকা চুরি করবো? আমি কোনো টাকা চুরি করি নাই। ও আচ্ছা, এখন আপনার মনে পড়তেছে না তাই তো? আপনি যে সোফার উপরে বসছিলেন ওই সোফাতেই আমার ভাইয়ের 10,000 টাকা রাখা ছিল। আর আপনি যখন ওখান থেকে চলে গেলেন তখন ওখান থেকে টাকা চলে গেল। টাকাগুলো কোথায় গেল? হ্যাঁ, 10,000 টাকার ভিতরে 5,000 টাকা নাই, উধাও হয়ে গেছে। তাহলে ওই টাকাটা কে চুরি করেছে? আমাদের বাসার কে এসেছে বলেন তো? আপামনি, আমি সত্যি কথা কইতেছি, আমি টাকা চুরি করি নাই। সাব্বির, সাব্বির, হ্যাঁ কি রে, কি বলবি বল? এত চিল্লাচ্ছিস কেন? আচ্ছা আমাকে সত্যি করে একটা কথা বলবি, তোর কি সকালবেলা সত্যি সত্যি টাকা হারিয়ে গেছিল? হ্যাঁ, আমার টাকা হারাইছে। আমার এখানে 10,000 টাকা ছিল, এখানে 5,000 টাকা পাইছি। ওই যে তুই যে লোকে নিয়ে আসিস, আমি নিশ্চিত ও নিয়ে গেছে। সাব্বির, আমি তোর বড় বোন, আমার চোখের দিকে তাকিয়ে একদম মিথ্যা কথা বলবি না। সত্যি করে বল, তোর কি সকালে সত্যি সত্যি টাকা হারিয়েছে? আজব তো, আমি মিথ্যা কথা কেন বলবো আপু? আমি সত্যি করে বলছি আমার টাকাটা হারাইছে। বেয়াদব, তুই বড় বোনের সাথে মিথ্যা কথা বলছিস? হ্যাঁ, একটা কথা ভালো করে শুনে রাখ, একজন মা গরিব হতে পারে কিন্তু কখনো চোর হতে পারে না। আর একজন মা তার সন্তানকে ছুঁয়ে কখনো মিথ্যা কথা বলতে পারে না। আপু তুমি এসব কি বলছো? আমি কিছু বুঝতেছি না। আমি সত্যি বলছি আমার টাকাটা চুরি হয়েছে। আর তুমি কথা না বাতে তুমি আমাকে এভাবে মারতেছো কেন? তুই আমার চোখের দিকে তাকিয়ে আর একটা মিথ্যা কথা বলবি না। আমি তোর বড় বোন, সেটা তুই মাথায় রাখিস। আর ওই মেয়েটা যে টাকা চুরি করে নাই সেটা আমি 100% শিওর। আমি যদি সত্যি সত্যি চুরি করতাম তাইলে আমি 5,000 টাকা রাই আর 5,000 টাকা নিয়ে আসবো কেন? আমি নিলে তো সবগুলো টাকাই নেব। হ্যাঁ, তুমি তো কথাটা একদম ঠিকই বলেছো। তুমি যদি চুরি করতা তাহলে তো সবগুলোই নিতা, অর্ধেক তো নিতে না। তাহলে আমার ভাইকে মিথ্যা কথা বলেছে নাকি তুমি আমাকে মিথ্যে বলতেছো? আপামনি, আমি সত্যি কইতেছি আমি টাকা চুরি করি নাই। এই যে আমার বাচ্চার কসম খেয়ে কইতেছি আপামনি, আমি কোনো টাকা চুরি করি নাই। আচ্ছা ঠিক আছে, কসম কাটতে হবে না, তাহলে হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে। আচ্ছা তুমি যাও, ওর সাবধানে যেও। বড় লোক মানুষের কোনো মন মর্জি বুঝে না। এরা নিজেরাই ডাইকা ঘরে নিব, আবার অপবাদও দিব। কি জানি কি হয়েছে, এগো ভাবচক্কর কিছুই বুঝি না। আপু, আমি তোমার ভাই হয়ে কি আমি তোমার সাথে মিথ্যা কথা বলবো বলো? আমার শুধু টাকাটা চুরি হয়েছে আর তুমি একটা বাইরের মানুষকে বিশ্বাস করতেছো, নিজের ভাইকে বিশ্বাস করতেছো না। আমি কিন্তু কোনো বোকা না, তুই আমাকে যা বুঝাবে আমি তাই বুঝবো, তুই আমাকে যা শিখাবি আমি তাই শিখবো। আমি কিন্তু তোর বড়, তুই এই কথাটা মাথায় রাখবি। একটা কথা শুন, যদি কখনো চোরে চুরি করে তাহলে কখনো অর্ধেক চুরি করে না, সে ফুল চুরি করে, বুঝতে পারছিস? ওই মেয়েটা যদি তোর টাকা নিত তাহলে সে সব টাকা নিত, অর্ধেক রেখে যেত না। এখন তুই আমাকে সত্যি করে বলবি নাকি কানের উপরে আরো 2টা মারবো? আপু আসলে আমার ভুল হয়ে গেছে। আসলে ওখানে 5,000 টাকাই ছিল।
আসলে তুমি ওই মেয়েটাকে বাসা নিয়ে আসছো, এটা আমি সহ্য করতে পারিনি। আর তাছাড়া ওই মেয়েটা আমার বাসার সামনে দাঁড়িয়ে আমার মুখে মুখে তর্ক করছে। আমি না খুব রেগে গিয়েছিলাম, তাই আমি আসলে এর প্রতিশোধটা নিয়েছি। তুই কি আমার ভাই? হ্যাঁ? এই তুই কি আমার ভাই? আমার তো এখন ভাবতেও ঘৃণা লাগছে যে তোর মতো একটা অসভ্য আমার ভাই। এই একটা গরিব মানুষের উপরে এরকমের মিথ্যা বাবার দেয় কিভাবে? হ্যাঁ শোন, কখনো নিজের জেদ করে গরিব মানুষ হোক অথবা অচেনা মানুষ হোক অথবা অন্য কেউ হোক কার উপরে মিথ্যা দোষ দিবি না, বুঝতে পেরেছিস? যা রুমে গিয়ে পড়তে বস। তুই আর পড়াশোনা করে কি করবি? তুই তো এখন মিথ্যা শিখে গেছিস।